আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সবসময় কথা বলার শুরু থেকেই যে আমি গলদা চিংড়ি সাদা সোনা কত সুন্দরভাবে চাষ করা যায়, কীভাবে চাষ চাষ করা যায় এবং সারা দেশে সবাই চাষ করতে পারে এই ব্যাপারে কথা বলে আসছিলাম। হ্যাঁ, তা আজকে ওই, একটু ব্যবসায়িক আলোচনা করব যে আইআরসি অথবা চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট, অর্থাৎ এই যে আমাদের সাদা সোনা করতে যে ফিড এবং মেডিসিন লাগে আমাদের দেশে, এই সেক্টরে উন্নয়নের জন্য আমরা সবাই কাজ করতেছি। আরও ভালো উন্নয়নের জন্য বাইরের দেশে কিছু ফিড নিয়ে আসতে হয়, হ্যাঁ, মেডিসিন নিয়ে আসতে হয়, যেগুলো আমাদের লোকালিভাবে বিভিন্ন ফিডে লাগে, ফিড কোম্পানিতে লাগে। এবং এই জন্যই আমরা কীভাবে এই হোয়াইট গোল্ডকে আরও বেশি ভালো করতে পারি, এজন্য আমাদের দেশের বাইরে থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসতে হয়। এই প্রোডাক্ট কীভাবে নিয়ে আসতে হবে এই জন্য আমরা আইআরসি করতে হয়। তা আইআরসি সম্পর্কে আজকে এটা আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমাদের আতঙ্কের বিষয় হলো যে হোয়াইট গোল্ড দিন দিনের আমাদের উৎপাদন কমতেছে। হ্যাঁ, এই উৎপাদন কমানোর পিছনে কারণ হচ্ছে একটা হচ্ছে যে নিম্নমানের খাবার এবং মেডিসিন ব্যবহার করা। আর আমরা যখন এক্সপোর্ট করি, হ্যাঁ, এক্সপোর্ট করার কারণে অনিয়মতান্ত্রিকভাবে এক্সপোর্ট করার কারণে, অর্থাৎ যেভাবে এক্সপোর্ট করলে বিদেশির বায়ার আমাদের প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড প্রকাশ করবে সেরকম করা হয় না। বিভিন্ন কারণে আমাদের ওদের বিশ্ব বাজারে আমাদের চাহিদা, আমাদের ডিমান্ড কমতেছে। এই জিনিসগুলো আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যেন আমরা বাইরে এক্সপোর্ট একটা আইটেম যেখানে ফরেন কারেন্সি ইনকাম করার সুযোগ আছে, আনার দেশের জন্য সুযোগ আছে, সেই সেক্টরটাকে আমাদের অবশ্যই ভালোভাবে ভালো প্রোডাক্ট এবং মেডিসিন ব্যবহার করতে হবে। প্লাস এখানে আমরা যে প্রোডাক্ট এক্সপোর্ট করব তার সম্পর্কে সম্যক ধারণা মানে প্রপার ওয়েতে করতে হবে। আজকে আমরা তো এক্সপোর্ট আইআরসি সম্পর্কে কাজ করে যেতাম। আইআরসি আবার ইআরসি হচ্ছে একটা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। হ্যাঁ, ব্যবসা করার ক্ষেত্রে দুটো খুব ইম্পর্টেন্ট। আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে আমাদের এই দুটো কীভাবে করা যায়। আপনাকে আইআরসি করতে গেলে ট্রেড লাইসেন্স লাগবে, এনআইডি কার্ড, চেম্বার অফ কমার্স, ট্যাক্স সার্টিফিকেট, রিটার্ন স্লিপ, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং চালান কপি। হ্যাঁ, যে আমরা যে একটা ওই স্ল্যাবে চালান কপিটা হচ্ছে আমরা যে এখন আইআরসি করবো একটা স্ল্যাব থাকে। হ্যাঁ, ও কোন স্ল্যাবে কত টাকা জমা দেওয়া যায়, এর অর্থ হচ্ছে যে আপনি বছরে অত টাকার প্রোডাক্ট বাইরের দেশ থেকে নিয়ে আসতে পারবেন। সেটা 5 লাখের জন্য আইআরসি জমা দিতে হয় 5,000 টাকা, আর 25 লাখের জন্য 10,000 টাকা, আর 50 লাখের জন্য 18,000 টাকা, 1 কোটির জন্য 30,000 টাকা, 5 কোটির জন্য 45,000 টাকা এবং 5 কোটির উপরে প্রোডাক্ট নিয়ে আসলে সেখানে 60,000 টাকা দিতে হয়, সাথে 15% ভ্যাট থাকে। এটা হচ্ছে আপনি প্রথম যখন কমার্শিয়াল আইআরসি করবেন তখন এগুলো ট্যাক্স আপনাকে দিতে হয়। তাহলে এগুলো যখন আপনার কাছে রেডিমেড থাকবে তখন আপনি কীভাবে সহজে একটা আইআরসি সার্টিফিকেট করতে পারবেন, সেটা হচ্ছে যে প্রথমে সিসিআই অ্যান্ড ই কন্ট্রোল অফ চিফ, হ্যাঁ, কন্ট্রোল অফ শিপ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই ওয়েবসাইট বরাবর হচ্ছে আপনাকে একটা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে জিমেল এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আপনাকে সবসময় অ্যাকাউন্টটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা কাগজে অ্যাকাউন্টে এসে জমা হবে। তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনার এই কাগজগুলো স্টেপ বাই স্টেপ ওখানে এবং কালার স্ক্যান কপি ওখানে জমা দিতে হবে। কালার স্ক্যান কপি ওখানে ডিপোজিট করলে তারা 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনার কাগজগুলো চেক করার পরে, পেপার চেক করার পরে আপনাকে ওরা অটোমেটিক অনলাইন জেনারেটেড আইআরসি সার্টিফিকেট পেয়ে যাবেন। তো আপনার আইআরসি খুব বেশি না, একদম সহজেই আমরা আইআরসি পেয়ে যাব। তা আইআরসি পাওয়ার আগে একটা জিনিস চেম্বার অফ কমার্সও খুব সহজ। প্রত্যেকটা জেলাতে চেম্বার অফ কমার্সের অফিস আছে। আপনি ওখানে আপনার ট্রেড লাইসেন্স, তারপরে এনআইডি কার্ড, তারপরে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ওই যে 2 কপি ছবি, হ্যাঁ, জমা দিলে তারা আপনাকে চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট, ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলে আপনার চেম্বার অফ কমার্স সার্টিফিকেট তারা দিয়ে দেবে। এখান থেকে আমরা আজকে দুটো জিনিস শিখলাম, একটা চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট এবং হচ্ছে আইআরসি, দুটা অটোমেটিক শিখে গেলাম। তা আইআরসি যখন আপনার হয়ে যাবে তারপর আমরা মৎস্য সেক্টরে যেহেতু আমরা মৎস্য প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং এগ্রিকালচার প্রোডাক্টও যদি থাকে, যেখানে যে ইম্পোর্ট পারমিশন করতে হয়, এগ্রিকালচার প্রোডাক্টের জন্য হচ্ছে খামার বাড়ি থেকে আইপি নিতে হয়, আর মৎস্য প্রোডাক্টের জন্য হচ্ছে মৎস্য ভবন থেকে আইপিও পারমিশন নিতে হয়। তার আগে আমরা আরেকটা হচ্ছে যার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসবো, যে কোম্পানির কাছ থেকে নিয়ে আসবো সেখানকার ইনফরমেশন লাগে, সেই তথ্যগুলো আমরা এরপরে শেয়ার করবো। তা মোটামুটি আজকে আমরা একটা সিম্পল স্টেজে আমরা আইআরসি